আমেরিকান ভেরিয়েন্টের আইফোন কি ভালো, আবার আইফোনের সময়ও দেখা যায় এটা আমেরিকার, এটা চায়নার আইফোন, এটা ভারতের আইফোন, আসলে কোন আইফোনটা ভালো? আচ্ছা, আসলে এটা এরকম কিছু না। অ্যাপেল সারা বিশ্বের যেখানে ফোন বিক্রি করুক তাদের মাদারবোর্ড, ক্যামেরা, প্রসেসর এ টু জেড বলতে গেলে হার্ডওয়্যারটা সেম। এইটা আমেরিকান ভেরিয়েন্টের জন্য বেশি ভালো, অস্ট্রেলিয়ানটা ভালো না, সিঙ্গাপুরটা ভালো, এরকম কিছু না। এটা হচ্ছে ওরা রিজিয়ন অনুযায়ী। অনেক সময় দেখা যায় যে আপনি দেখবেন যে সিম ট্রে থাকে না, ফিজিক্যাল সিম, আর হচ্ছে রিজিয়নের কিছু মানে দেখা যাবে হিসেব আছে। যেমন আপনি মিডল ইস্টে আইমেসেজ, মিডল ইস্টের যে ফোনগুলো আছে সেগুলোতে আপনি সিকিউরিটি রিজনের জন্য আইমেসেজ, তারপরে হচ্ছে ফেস টাইম, এগুলো কাজ করে না। তো এইটা আসলে রিজন ভিত্তিক। এখানে এরকম হওয়ার কিছু নাই যে আমেরিকান ভেরিয়েন্টের ফোনটাই ভালো হবে আর হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের ফোনটা ভালো হবে না। অ্যাপেলের হার্ডওয়্যার এক, অ্যাপেল সারা বিশ্বে একই কোয়ালিটির, একই সেম কোয়ালিটির ফোন বিক্রি করে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই বা এটা নিয়ে চাপের কিছু নেই যে আসলে আমেরিকান ভেরিয়েন্টই ভালো, অন্য ভেরিয়েন্ট ভালো না। আপনি একটা ফ্যাক্ট হচ্ছে অ্যাপেলের ফোন কিনতে গেলে সবচেয়ে প্রথম যে জিনিসটা দেখা হয়, আপনি আইএমই দিয়ে চেক দেন বা সিএল দিয়ে চেক দিলে অ্যাপেল একদম খুব সহজেই অ্যাপেলের সাইট থেকে আপনি দেখতে পাবেন যে এই ফোনটার বয়স কদিন, এটা কি ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ, এটা কী কন্ডিশনে আছে, কবে সেল হয়েছে, এটা সব আপনি দেখতে পাচ্ছেন। সো এটা এমন না যে এটা পাবলিক ডাটা না, এটা পাবলিক ডাটা। সো আপনি কেনার আগে অবশ্যই এটা চেক করে নিলে সবচেয়ে সহজ। এখানে ভ্যারিয়েন্টের কোনো ফ্যাক্ট আমি মনে করি না আছে।